পঞ্চম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, তোমরা বাটারফ্লাই বলে এরকম একটি ইংরেজি বই পেয়েছো, টেক্সট বুক। এটি এর মধ্যে বিভিন্ন রকম কাজ দেওয়া আছে। এই টেক্সট বুকটা আজকে তোমাদের আমি শুরু করছি। এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে, অনেকগুলো বিষয় আছে, যে বিষয়গুলো তোমরা ধীরে ধীরে পড়বে এবং তার সমস্ত কাজগুলো করতে পারবে। প্রথমেই দেখো 1 নম্বর পৃষ্ঠায় আছে রিভিশন লেসন, মানে একদম শুরুতেই পঞ্চম শ্রেণীর মতন করে না করে আমরা পেছনের পড়াগুলো একটু মনে করে নিই। লেটস রিড, চলো পড়া যাক। রিড অ্যান্ড এনজয় দিস কমিক স্ট্রিপ। তার মানে এখানে স্ট্রিপ মানে কিন্তু একটি যাত্রা, বা স্ট্রিপ মানে পাতা। তার মানে আমরা এখানে যে কমিক্স অর্থাৎ কাল্পনিক যে একটা গদ্য পড়ছি, সেই গদ্যের অংশটুকু পড়া যাক এবং সেটা পড়ো এবং এনজয় করো। তাহলে 1, 2, 3, 4 এরকম করে 5, 6, 7, 8 8টি ছবি দেওয়া আছে আলাদা আলাদা। ছবিগুলো এখানে যদি দেখো তাহলেই দেখে বুঝতে পারবে একটা ছোট ছেলে তার সঙ্গে ঠাকুমা কোনো কথা বলছে এবং আস্তে আস্তে গল্প শুনতে শুনতে ছেলেটি ঘুমিয়ে যাচ্ছে। ঘুমের মধ্যে ছেলেটি একটি স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখার পর তারপরে সেই পরীর সঙ্গে কথা হচ্ছে। পরী তাকে নিজে হাত ধরে ডানা মেলে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে, রাতের আকাশ দেখতে পাচ্ছে এবং আস্তে আস্তে সে খুব ভালোভাবে এই গোটা বিষয়টাকে এনজয় করছে। সে হাসছে এবং তারপরে হঠাৎ করে দাদুর বা ঠাকুরদার আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যাচ্ছে এবং ঘুম ভেঙে যাওয়ার পর সে বুঝতে পারলো যে সে আসলে এতক্ষণ স্বপ্ন দেখছিল। তাহলে এবার পড়ছি যে সমস্ত, আমি এটা বসেও পড়াতে পারতাম, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বেশ কিছু শব্দ বা অনেক কিছু লিখতে হতে পারে, তার জন্য আমি তোমাদের দিকে বোর্ড ওয়ার্ক করেই পড়াচ্ছি। রিড অ্যান্ড এনজয় দ্য কমিক স্ট্রিপ। নাম্বার 1, 1 নম্বর পৃষ্ঠার ছবিটা দেখো। ওকে, টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল বানানটা দেখো ANGEL, ইগলের মতন EAGLE তা কিন্তু নয়। অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল মানে কি? অ্যাঞ্জেল মানে দেবদূত। এমনিতে মানে মেসেঞ্জার অফ গড, কিন্তু দেবদূত বা দেবদূতি, বা আমরা বাংলায় যেহেতু পরে আমরা দেখতে পাচ্ছি দেবদূত করলে সেটা খালি মাস্কুলাইন জেন্ডার হচ্ছে, কিন্তু পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে পরী আছে, তার জন্য আমরা এখানে অ্যাঞ্জেল বলতে পরী বলবো। টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল। টুডে আজকে, আই উইল আমি বলবো, আই উইল টেল আমি বলবো, আই উইল টেল ইউ আমি তোমাকে বলবো, দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল একটি পরীর গল্প। এবার সাজিয়ে নাও। ঠিক আছে, আমি তোমাকে আজকে প্রথমে কি বলছে? টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা। বাচ্চা ছেলেটি বলছে টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা, দিদা আমাকে একটা গল্প শোনাও। তখন ঠাকুমা বলছে ওকে টুডে আজকে আমি তোমাকে একটা পরীর গল্প শোনাবো। তাহলে টুডে, ইয়েস্টারডে, টুমরো। ইয়েস্টারডে মানে পাস্ট টেন্স, টুডে মানে প্রেজেন্ট টেন্স, আর টুমরো মানে হচ্ছে ফিউচার টেন্স। ওয়ান্স আপন টাইম, এই ওয়ান্স আপন টাইম এর দুটোর মানেই একই। কোনো এক সময়, একদা কোনো এক সময় আমরা বলবো না, একদা বলবো অথবা কোনো এক সময় বলবো, কিন্তু একদা কোনো এক সময় দুটোর মানে একসঙ্গে আমরা বলবো না। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস, সেখানে ছিল একটি পরী উইথ ব্রাইট উইংস। ব্রাইট উইংস, ব্রাইট মানে উজ্জ্বল, উইংস মানে ডানা। তাহলে পরী তার উজ্জ্বল ডানা নিয়ে উপস্থিত ছিল। ও, বাচ্চা ছেলেটা খুব হাসছে এবং দেখো ও মনে মনে কিন্তু কল্পনা করছে। হু টুক লিটল চিলড্রেন অন এ ট্যুর অফ দ্য স্কাই ইফ দে ওয়ার গুড। তাহলে হু টুক যে নিয়ে যেত, লিটল চিলড্রেন ছোট ছোট ছেলে মেয়েদের, চিলড্রেন, এই চিলড্রেন শব্দটা এটা কোনো নির্দিষ্ট জেন্ডারকে বোঝায় না। চিলড্রেন মানে ছেলে মেয়ে, অর্থাৎ সবাইকে বোঝায়। এই চিলড্রেন, চাইল্ড থেকে চিলড্রেন এসছে, তাহলে চাইল্ড হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর চিলড্রেন হচ্ছে প্লুরাল নাম্বার। অন এ ট্যুর অফ দ্য স্কাই, আকাশে ঘুরতে নিয়ে বেড়াই। ইফ দে ওয়ার গুড, যদি তারা ভালো হয় বা যদি তারা ভালো হয়ে থাকে, বা যে সমস্ত ছেলেমেয়েরা লক্ষ্মী হয়ে থাকে তাদের দিকে এই অ্যাঞ্জেল আকাশে ঘোরাতে নিয়ে যায়। জেড 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 জেড, অর্থাৎ এ ঘুমোতে লেগেছে এবং ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখছে। দেখো এখানে দেখো একটা জিনিস, তীর চিহ্ন। আগে যখন এ কথা বলছিল তখন এখানে কিন্তু তীর চিহ্ন ছিল একটা, মানে কথার মধ্যে এরকম তীর চিহ্ন ছিল। আর যখন এরকম গোল 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 হয়ে যায় তখন সেটা মনে মনে ভাবা, এটা বোঝায়। এটা বুঝে নাও, মানে অনেকগুলো তোমরা কমিক্স যদি পড়ো
তাহলে এই জিনিসগুলো আস্তে আস্তে সরগর হয়ে যাবে। ও আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল, আমি সত্যি করেই অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষেই বা সত্যি করে বাস্তবিকই, আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল, আমি সত্যি করেই পরীকে দেখতে পাচ্ছি। তখন পরীকে বলছে উইল ইউ টেক মি অন এ ট্যুর অফ দ্য স্কাই, তুমি কি আমাকে আকাশে ঘোরাতে নিয়ে যাবে? ইয়েস আই উইল, অবশ্যই আমি নিয়ে যাব। সিন্স ইউ হ্যাভ বিন গুড, খুব সুন্দর ইংরেজি এটা। ইয়েস আই উইল, আমি অবশ্যই তোমাকে নিয়ে যাব। সিন্স ইউ হ্যাভ বিন গুড, যেহেতু তুমি খুব একজন ভালো ছেলে। তারপরে ছবিটা দেখো, হোয়াট স্পার্কলিং স্টার্স, কি সুন্দর মিটমিট করছে আকাশের তারাগুলি, ঝকঝক করছে আকাশের তারাগুলি। স্পার্কলিং মানে জল জল করছে। হোয়াট এ ব্রাইট মুন, কি সুন্দর ব্রাইট, ব্রাইট থেকে ব্রাইটলি, তাহলে হোয়াট এ ব্রাইট মুন, কি সুন্দর উজ্জ্বল একটি চাঁদ। আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি, আমি এরকম সুন্দর ঘটনা কোনোদিন দেখিনি। আই হ্যাভ নেভার সিন, আমি কখনো দেখিনি, সাচ বিউটি, এমন সৌন্দর্য। গ্ল্যাড ইউ লাইক ইট, আমি খুশি হয়েছি যে তুমি এটা পছন্দ করেছো। হোয়াট এ কাম ফেস, কি সুন্দর শান্ত চেহারা। কাম, CALM, কাম মানে হচ্ছে শান্ত। এগুলো লিখে দেবো কি, আমি মুখে বলছি তাহলে বারবার লিখতে গিয়ে সময় লাগবে না। হোয়াট এ কাম ফেস, কাম মানে হচ্ছে শান্ত, ফেস মানে মুখ, কি সুন্দর শান্ত প্রশান্ত মুখমণ্ডল। হোয়াট এ বিউটিফুল স্মাইল, কি সুন্দর একটা হাসি। সি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, দেখো বাচ্চা ছেলে তো, পরীর বয়স অনেক কম, পরী অতীব সুন্দরী হয়, কিন্তু সে কিন্তু নাতি তো, নাতি কিন্তু ঠাকুমাকেই সুন্দরী দেখে। ঠাকুমার বয়স হয়ে গিয়েছে, ঠাকুমার চামড়া কুচকে গিয়েছে, ঠাকুমা বুড়ি হয়ে গিয়েছে, ঠাকুমা হাঁটতে পারে না ভালো করে, কুঁজো হয়ে গিয়েছে, এগুলো তার কাছে কিন্তু কোনো ম্যাটার করে না। কেন কি, সে ঠাকুমাকে ভালোবাসে এবং ঠাকুমার কাছ থেকে গল্প শুনতে পায়, ঠাকুমার কাছ থেকে মাঝে মধ্যে হাত খরচা হিসেবে কিছু টাকা পয়সাও পায়। একটু গা হাত পা টিপে দিলে বা দেখা যাচ্ছে কোনো একটা কাজ করে দিলে, পান এনে দিলে বা সুপারি চুন এগুলো একটু এনে দিলে, তাহলে ঠাকুমা মানে খাওয়ার জন্য কিছু টাকা পয়সাও দেয়। সব মিলে ঠাকুমা এই ঠাকুরদা এই ব্যাপারটা কিন্তু খুব প্রিয় জিনিস বাচ্চাদের কাছে। তার জন্যেই সে কিন্তু বাচ্চার মানে ঠাকুমার সঙ্গে ওই পরীর মুখমণ্ডলের তুলনা করছে, যদিও এই মুখমণ্ডলের তুলনার কোনো প্রশ্নই আসে না। কেন কি, পরীর বয়স কম এবং প্রকৃতপক্ষে ঠাকুমার পরীর মধ্যে যদি সৌন্দর্যের দিক থেকে বলা হয় প্রকৃতপক্ষে, তাহলে জমিন আসমান ফারাক, মানে আকাশ পাতাল ফারাক। কিন্তু তা সত্ত্বেও তার কাছে ঠাকুমার মতনই সুন্দর, কেন কি সে ঠাকুমাকে সুন্দরই দেখে। ওয়েক আপ, ইটস ডন, টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, জেগে ওঠো, ঘুম থেকে ওঠো, ইটস ডন, সকাল হয়ে গিয়েছে, এখন ভোরবেলা। টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, আমাদের সকালবেলায় মর্নিং ওয়াক যাওয়ার কথা আছে না, তাহলে আমাদের মর্নিং ওয়াক করতে যাওয়ার বা সকালবেলাতে হাঁটতে যাওয়ার সময় হয়ে এসেছে। ও গ্র্যান্ডফাদার, তখন ও স্বপ্ন থেকে ঘুম ভেঙে দেখছে যে ও ঠাকুরদা দাঁড়িয়ে আছে। সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম, ও তাহলে এতক্ষণ আমি যা দেখছিলাম, অল অফ ইট, আমি এতক্ষণ যা দেখছিলাম বা আমার সামনে এতক্ষণ যা হচ্ছিল সেটা সবটাই ছিল স্বপ্ন। এবার দেখো অ্যাক্টিভিটি 1, এ রাইট T ফর ট্রু অ্যান্ড A ফর ফলস স্টেটমেন্টস, ফলস সেন্টেন্সেস ইন দ্য গিভেন বক্সেস। তাহলে রাইট T, সত্য হলে T লিখব এবং মিথ্যা হলে ফলস, মানে ফলস হলে F লিখব গিভেন বক্সের মধ্যে। 1 নম্বরে কি বলেছে, 4টে বাক্য আছে। 1 নম্বরে বলেছে গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি। আচ্ছা, গ্র্যান্ডফাদার বলেছিল না গ্র্যান্ডমাদার বলেছিল? গ্র্যান্ডমাদার বলেছিল, তাহলে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ফলস। নাম্বার 2, দ্য বয় ফেল অ্যাসলিপ, ছেলেটি ঘুমিয়ে পড়েছিল হোয়াইল লিসনিং টু দ্য স্টোরি, গল্পটি শুনতে শুনতে। হোয়াইল যখন কিনা সে গল্পটা শুনছিল বা গল্পটা শুনতে শুনতে, আমি যাই করি না কেন সবগুলোর মানে একই দাঁড়াবে। তাহলে দেখো এখানে ছবি দেখে মনে হচ্ছে কি, 3 নম্বর ছবিটা দেখো, 3 নম্বর ছবিটা থেকে ওই যে জেড 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 করে নাক ডাকার মতন একটা শব্দ দিয়েছে, তার মানে সে কিন্তু ঘুমিয়ে গিয়েছিল। এবং সবশেষে যেহেতু বলছে ও গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম, তার মানে এতক্ষণ আমি যা দেখছিলাম সেটা স্বপ্ন। তার মানে মানুষ স্বপ্ন দেখে ঘুমিয়েই, তার মানে সে অবশ্যই ঘুমিয়ে গিয়েছিল। তাহলে দ্য বয় ফেল অ্যাসলিপ হোয়াইল লিসনিং টু দ্য স্টোরি, সে গল্প শুনতে শুনতে ছেলেটি ঘুমিয়ে গেছিল, তাহলে এটা হচ্ছে ট্রু।
দ্য অ্যাঞ্জেলস ফেস লুকড লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার। ছেলেটির মায়ের মতন ছিল অ্যাঞ্জেলের মুখটি, পরীর মুখটি, তা তো না। ও ওখানে কিসের সাথে কম্পারিজন করেছে, বলেছে যে সি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ড মাদার, তাহলে আমার ঠাকুমার মতন দেখতে। তার মানে এখানে বলছে চাইল্ডস মাদার, তাহলে বাক্যটা ভুল, সেন্টেন্স বা স্টেটমেন্ট যেটা সেটা ভুল, তার জন্য ফলস। চারেরটা কি, দ্য বয় ওক আপ দ্য বয় ওক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার। তাহলে এখানে গ্র্যান্ডফাদারের ডাকেই দ্য বয় ওক আপ, ছেলেটি জেগে উঠেছিল, অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদার বা ঠাকুরদার গলার আওয়াজ শুনে বা ঠাকুরদার ডাক শুনে। এখানে ওক আপ অ্যাট দ্য কল, কল মানে ডাকা বা আওয়াজ শুনে, তাহলে এটা ঠিকই বলেছে, তার মানে এটা ট্রু। এইবার দেখো তোমাদের সব থেকে যেটা কঠিন জায়গা, যেটাতে তোমরা সবসময় হোঁচট খাও এবং আমরা খাতা দেখতে গিয়ে দেখেছি যে পরীক্ষা হলে ট্রু ফলস বা এমনি আর্টিকেল প্রিপারেশন যাই থাক না কেন সেগুলো কম বেশি তোমরা করে ফেলো, কিন্তু এই প্রশ্নের আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, এই প্রশ্নের উত্তর করতে গিয়ে তোমরা ঠিকঠাক সাজাতে পারো না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম করে সাজাতে পারো না। তারপরে প্রশ্নটা পাস্ট টেন্সে থাকলে প্রেজেন্ট টেন্সে লিখে দাও। এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে যে আমার প্রশ্নটা কোন টেন্সে করা হয়েছে, তার উত্তর আমাকে সেরকমভাবেই করতে হবে। ওখানে ডিড থাকলে এখানে ভার্বের ফর্ম চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই বিষয়গুলো তোমরা দেখো না বলেই ভুল হয়, মানে এগুলোতে খেয়াল রাখবে। আমি মোট কথা অন্যান্য জিনিস সবই সহজ, কিন্তু এই আনসার দ্য ফলোইং কোশ্চেন্স এই ধরনের প্রশ্নগুলো যখন আসবে তখন আমি অবশ্যই তোমাদের দিকে বোর্ড অফ করে দেবো। তাহলে এটা কি ছিল, অ্যাক্টিভিটি 1। তাহলে অ্যাক্টিভিটি 1-এর বি, তাতে বলেছে কি কি আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। কতটুকু জায়গা লাগবে আমি জানি না, তার জন্য এখন এরটাই লিখে দিচ্ছি। দেখো খেয়াল করো, হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল। হাউ ডিড পাস্ট টেন্সে আছে, গ্র্যান্ডমাদার কিভাবে ডেসক্রাইব বর্ণনা দিয়েছিল দ্য অ্যাঞ্জেলের। তাহলে অ্যাঞ্জেলের বর্ণনা এখানে কি দিয়েছে দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস। আর কিছু কিন্তু ঠাকুমার মুখ দিয়ে অ্যাঞ্জেল সম্বন্ধে আর কিছু বেরোয়নি। তাহলে এবার কি হবে, হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল। তাহলে এবার ভার্বের ফর্মটাকে খেয়াল রাখো, ডিড দিয়ে শুরু, মানে হাউ ডিড দিয়ে বলেছে, তার মানে পাস্ট টেন্সে আছে। তাহলে আমার প্রথম কথা হচ্ছে আমাকে আগে এই বাক্যের মধ্যে সাবজেক্ট খুঁজে বার করতে হবে। সাবজেক্ট কি, গ্র্যান্ডমাদার। তাহলে এবার দেখো গ্র্যান্ডমাদার দিয়ে শুরু করবো, জি আমার বড় হাতের দিয়ে শুরু হবে, গ্র্যান্ড মাদার। হাউ ডিড বলেছে, তাহলে এখানে কি হবে, তারপরে ডেসক্রাইব আছে। দেখো ডিড আছে তার জন্য ডেসক্রাইব হয়েছে, যদি ডিড না থাকতো তাহলে হাউ ডাজ গ্র্যান্ডমাদার, তাহলে ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল, তখন আমাকে কিন্তু দ্য গ্র্যান্ডমাদার ডেসক্রাইবস হতো। কিন্তু এখানে যেহেতু ডিড আছে তাহলে ডেসক্রাইবের ফর্ম চেঞ্জ হয়ে যাবে। এইটা তোমরা কোনোদিন করো না, আর করো না বলেই ওই হাফ নাম্বার বা 2 নম্বর থাকলে 1 নম্বর তখন কেটে নেন মাস্টারমশাইরা। তাহলে গ্র্যান্ডমাদার ডিড ডেসক্রাইব, তাহলে এখানে আর কিছু লাগছে না, আমার ডেসক্রাইবের জায়গায় ডেসক্রাইবড করলেই হবে। তাহলে গ্র্যান্ডমাদার ডেসক্রাইবড দ্য অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল বড় হাতের না দিই, ছোট হাতের দিই। অ্যাঞ্জেল কি বলেছে উত্তরটা, উইথ ব্রাইট উইংস। তাহলে এরকম করে হতে পারে, অথবা আর একটা হতে পারে দ্য অ্যাঞ্জেল হ্যাড ব্রাইট উইংস, কিন্তু তাহলে ওখানে আর গ্র্যান্ডমাদার ডেসক্রাইবড দ্য অ্যাঞ্জেল এরকম করে বলতে পারছো না। তা আমার এখানে আমি এরকম করে উত্তরটা করতে পারবো, গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস। বি, এবার দেখো বি এরটা কি বলছে, হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর। তাহলে এখানে প্রশ্নটা আছে প্রেজেন্ট টেন্সে, হোয়াই ডু দ্য অ্যাঞ্জেল, ডিড দ্য অ্যাঞ্জেল তো বলেনি, তাহলে এখানে হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস
আর এখানে অ্যাঞ্জেলস আছে দেখো, তাহলে হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন, মানে অ্যাঞ্জেলস আছে তার জন্য টেক হয়েছে, আর অ্যাঞ্জেল যদি থাকতো তাহলে টেক্স হতো। আর এখানেও তখন ওই মানে অনেকগুলো ফর্ম চেঞ্জ হতো, ডাজ হতো, গোটা বাক্যের ফর্মটাই তখন চেঞ্জ হয়ে যেত। হোয়াই ডু দ্য অ্যাঞ্জেল টেক চিলড্রেন অন এ ট্যুর, তাহলে এটার উত্তর কি, যদি ছেলেমেয়েরা ভালো হতো তাহলে তাকে ট্যুরে নিয়ে যেত। এখানে কি বলেছে, লিটল, আচ্ছা, হু টুক লিটল চিলড্রেন অন এ ট্যুর অন দ্য অফ দ্য স্কাই ইফ দে ওয়ার গুড, তাহলে এখানে বলো সাবজেক্ট কি আছে, দ্য অ্যাঞ্জেল, তাহলে দ্য অ্যাঞ্জেল দিয়ে শুরু করি, দ্য অ্যাঞ্জেল হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক বলেছে, তাহলে দ্য অ্যাঞ্জেলস টেক কি, চিলড্রেন অন এ ট্যুর, টেক চিলড্রেন on a tour if they were good. C. What were the beautiful things the boy saw in his dream? তার মানে হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস, তার মানে দুটো জিনিসের কথা অবশ্যই হচ্ছে, কেন কি এখানে প্লুরাল বলেছে, বিউটিফুল থিংস আর হোয়াট ওয়ার বলেছে, এই জিনিসগুলো খেয়াল করবে। দ্য বয় স ইন হিজ ড্রিম, দ্য বয় স পাস্ট টেন্সে আছে, তাহলে এবার কি হচ্ছে, সাবজেক্ট কি, গোটা বাক্যের মধ্যে সাবজেক্ট কি, স্বপ্ন দেখছে কে, দ্য বয়, তাহলে সাবজেক্ট দিয়ে আমার শুরু হচ্ছে দ্য বয়। এবার কি হচ্ছে, দ্য বয় হ্যাড সিন করতে যাবো না, তোমাদের এটাতে ঝামেলা হবে, দ্য বয় স কি কি দেখেছিল, এখানে দেখো আছে স্পার্কলিং স্টার্স আর ব্রাইট মুন, তাহলে দ্য বয় স স্পার্কলিং স্টার্স and bright moon কি, in his dream। আর সবশেষে ডি, হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড, তাহলে দেখো ডিড বলেছে তার জন্য আন্ডারস্ট্যান্ড হয়েছে, হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওক আপ, তার মানে সে ছেলেটি কি বুঝেছিল যখন সে জেগে উঠেছিল, তাহলে এখানেও সাবজেক্ট কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে সাবজেক্ট কি দ্য বয়, তাহলে এখানে লিখি দ্য বয়, এবার কি হচ্ছে, ডিড আন্ডারস্ট্যান্ড আছে, তাহলে দ্য বয় ডিড আন্ডারস্ট্যান্ড, সেটাকে আমরা পাস্ট টেন্স করলে আন্ডারস্টুড হবে, দ্য বয় আন্ডারস্টুড that he was dreaming, সে বুঝতে পেরেছিল যে সে স্বপ্ন দেখছিল। এটা এরকম করেও লিখতে পারো, দ্য বয় আন্ডারস্টুড দ্যাট অল অফ ইট ওয়াজ এ ড্রিম, এটা আর একটা উত্তর হয়, দ্য বয় understood that all of it was a dream। তাহলে সবসময় এরকম সাবজেক্ট ভার্ব তারপরে অবজেক্ট, এখানে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে বাকিটা অবজেক্ট, সাবজেক্ট ভার্ব, মানে এখানে স স্পার্কলিং স্টার্স, আচ্ছা সই হয়েছে সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্ট, সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্ট,
সাবজেক্ট, ভার্ব, তারপরে বাকিটা অবজেক্ট। এরকমভাবে প্রশ্নটা পাস্ট টেন্সে আছে নাকি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ডিড আন্ডারস্ট্যান্ড, তাহলে সেটা আন্ডারস্টুড হয়ে যাবে। প্রেজেন্ট টেন্সে যদি থাকে ডাজ দিয়ে, তাহলে তখন সেখানে প্রেজেন্ট টেন্সের ফর্ম হবে। এই বিষয়টা যদি তোমরা বুঝতে না পারো তাহলে বারবার হোঁচট খাবে প্রশ্নোত্তর করতে গিয়ে, মানে অন্যান্য জিনিসগুলো পেরে যাবে। আর্টিকেল, প্রিপোজিশন, অ্যাডভার্ব নাকি, আন্ডারলাইন করে অ্যাডজেক্টিভগুলি কোনগুলি, এই সমস্ত যেগুলো প্রশ্ন সেইগুলো সহজেই পেরে যাও, কিন্তু প্রশ্নোত্তর করতে গিয়ে তখন তোমরা আর কোনো উত্তর লিখতে পারো না। বারবার বলছি, একটা সাবজেক্ট পড়ো, সাবজেক্ট পড়ে সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করো যে সেটা পাস্ট টেন্সে আছে নাকি প্রেজেন্ট টেন্সে আছে। তারপরে যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবজেক্ট, ভার্ব, ভার্বের সময় আমার ভার্বের ফর্ম চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং তারপর অবজেক্ট। আর উত্তর করতে গিয়ে তুমি যখন পুরোটা পড়তে পারবে তখন তুমি তো এইটা টেক্সট দেখে দেখে উত্তর করতে হবে। এমন নয় যে তোমাকে মন থেকে উত্তর করতে হবে। সবসময় তোমার কাছে একটা প্যাসেজ থাকবে, প্যাসেজের মধ্যে থেকে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো এই তোমাদের সবসময় থাকবে, সুতরাং তোমরা সাহায্য হিসেবে প্যাসেজ পাবে পাশে, সেখান থেকে উত্তরগুলো করবে। আজকে এ পর্যন্তই, পরের দিন তাহলে বাকিটা করবো।